ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের সামনে সময়ও মাথা নত করে। একজন মানুষ যিনি শত যুদ্ধ করেছেন কিন্তু একটিও পরাজয় দেখেননি। একজন মানুষ যাকে শত্রুরা বলতো তার সামনে দাঁড়ানো মানে মৃত্যুকে আমন্ত্রণ। কিন্তু প্রশ্ন হলো, তিনি কোথায় শিখলেন এই শক্তি? কিভাবে গড়ে উঠল তার অজেয় সামরিক বুদ্ধি? এবং সবচেয়ে বড় প্রশ্ন, যে মানুষ যুদ্ধক্ষেত্রে কখনো পরাজয় দেখেননি, তিনি কেন মারা গেলেন বিছানায় শুয়ে? এটা কি শুধু কাকতাল, নাকি এর পেছনে লুকিয়ে আছে জীবনের গভীরতম রহস্য? মক্কার যোদ্ধা গোত্র বনু মাখজুম। এই গোত্রের নাম শুনলেই বোঝা যেত এরা যুদ্ধের মানুষ, যাদের ঘরে জন্মালে যুদ্ধের কৌশল রক্তে মিশে যায়। সেই ঘরেই জন্ম নিলেন এক শিশু, যার হাতে ছোটবেলা থেকেই ছিল তলোয়ারের ওজন, যার পায়ের ছন্দ ছিল ঘোড়ার দৌড়ে, যার চোখে ছিল যুদ্ধের আগুন। তিনি তখনও জানতেন না একদিন তিনি ইতিহাস বদলে দেবেন, একদিন তার নাম শুনে সাম্রাজ্যরা কেঁপে উঠবে। কিন্তু তখন তার চোখে ইসলাম ছিল শত্রু, আর মোহাম্মদ সাল্লাল্লাহ ছিলেন প্রতিপক্ষ। উহুদ, এক যুদ্ধ যা মুসলমানদের হৃদয় ভেঙে দিয়েছিল। আর এই যুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন একজন, যিনি তখনও মুসলমান ছিলেন না, খালিদ বিন ওয়ালিদ। যুদ্ধ প্রায় শেষ, মুসলমানরা ভাবল বিজয় মিলেছে। কিন্তু খালিদ দেখলেন এক ছোট ভুল, একটি মাত্র ভুল। মুসলিম তীরন্দাজরা পাহাড় ছাড়ছে, আর তিনি বুঝলেন এই মুহূর্তটাই সুযোগ। তিনি ঘোড়সওয়ারদের নিয়ে পিছন দিক থেকে ঘুরে গেলেন। মুহূর্তেই মুসলিম বাহিনী ঘিরে গেল। ইতিহাস প্রথমবার বুঝল এই মানুষটি শুধু তলোয়ার দিয়ে নয়, মাথা দিয়ে যুদ্ধ করেন। কিন্তু তিনি জানতেন না আগামী কয়েক বছর পর এই মানুষটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় সেনাপতি হবেন। খালিদ ছিলেন ন্যায্যতার অনুসন্ধানী মানুষ। হুদাইবিয়ার শান্তি চুক্তি, রাসূল সাল্লাল্লাহুর দয়া, মক্কার শান্তিপূর্ণ বিজয় সবকিছুই তার হৃদয় নরম করতে থাকল। একদিন তিনি রাসূল সাল্লাল্লাহুর সামনে দাঁড়িয়ে বললেন, আমি এত ভুল করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? রাসূল সাল্লাল্লাহ মৃদু হাসলেন এবং বললেন, ইসলাম পূর্বের সব গুনাহ মুছে দেয়। সেদিন থেকেই শুরু হলো তার অন্তরের বিপ্লব। এটা শুধু ধর্ম পরিবর্তন ছিল না, এটা ছিল সত্য জানার যুদ্ধ, এক যোদ্ধার আত্মার পুনর্জন্ম। মুতা, মুসলমানদের ইতিহাসের এক কঠিন অধ্যায়। ৩ জন সেনাপতি একের পর এক শহীদ। সৈন্যদের চোখে ভয়, দিশেহারা মুহূর্ত। তারা খুঁজলেন একজনকে, যে ভয়কে ভয় পায় না, যে সংকট মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে পারে। সেই মানুষটি ছিলেন খালিদ বিন ওয়ালিদ। তিনি সেনাপতির দায়িত্ব নিলেন। তিনি শুধু যুদ্ধ করলেন না, তিনি রক্ষা করলেন পুরো মুসলিম বাহিনীকে। এমন কৌশলে, এমন দক্ষতায়, যা সামরিক ইতিহাসেও বিরল একটি ঘটনা। সেদিন রাসূল সাল্লাল্লাহ বলেছিলেন, তিনি আল্লাহর তরবারি, সাইফুল্লাহ। তিনি যেভাবে যুদ্ধ করতেন তা আজও সামরিক একাডেমিতে পড়ানো হয়। আক্রমণ, পিছু হটা, ঘেরাও, দ্রুত দিক পরিবর্তন, শত্রুর মানসিকতা বোঝা, সব মিলিয়ে তিনি ছিলেন এক চলমান যুদ্ধশিল্প। ইরাক থেকে সিরিয়া 10 দিনের পথ, তিনি পাড়ি দিলেন মাত্র 5 দিনে। একে বলা হয় মৃত মরুভূমির পথ। অন্য কেউ হলে পুরো বাহিনী হারিয়ে যেত। ইয়ারমুক ছিল শুধু যুদ্ধ না, এটা ছিল ইসলামের অস্তিত্ব রক্ষার লড়াই। বাইজান্টাইন সাম্রাজ্যের বিশাল বাহিনী, সংখ্যায়, অস্ত্রে, শক্তিতে সব দিকেই মুসলমানদের চেয়ে বহুগুণ বেশি। কিন্তু খালিদ জানতেন, মানুষের সংখ্যা নয়, সিদ্ধান্ত নির্ধারণ করে ভবিষ্যৎ। তিনি মুহূর্তে মুহূর্তে সিদ্ধান্ত নিলেন, কখন আক্রমণ করবেন, কখন পিছু হটবেন, কোন পাহাড় কাজে লাগাবেন, কোন পথ ফাঁকা রাখবেন, সবই যেন তার হাতের মুঠোয়। শেষ পর্যন্ত মুসলমানরা বিজয় পেল, এমন এক বিজয় যা ইতিহাসের গতিপথই বদলে দেয়। এবং এরপর আর কখনো বাইজান্টাইনরা আরব ভূখণ্ড আক্রমণ করার সাহস করেনি। সবাই ভাবত এই মানুষ অজেয়, কিন্তু তাকে একসময় সরিয়ে দেওয়া হলো সেনাপতির পদ থেকে, শুধু কিছু ভুল বোঝাবুঝির কারণে। এত যুদ্ধ জয়ের পর, এত ত্যাগের পর এটাই হলো তার পুরস্কার। কিন্তু তিনি কোনো অভিযোগ করেননি, কোনো প্রশ্ন করেননি। তিনি শুধু বলেছিলেন, আমি আল্লাহর জন্য যুদ্ধ করি, মানুষের জন্য নয়। যে মানুষ জীবনভর যুদ্ধ করেছেন, যার শরীরে বর্শা ও তলোয়ারের অসংখ্য আঘাত, সেই যোদ্ধা আজ শুয়ে আছেন বিছানায়। তার কাছে এটাই ছিল একমাত্র কষ্ট, আমি শহীদ হতে পারলাম না। খালিদ বিন ওয়ালিদ শুধু যোদ্ধা নন, তিনি ছিলেন ধৈর্যের প্রতীক, ত্যাগের প্রতীক, আনুগত্যের প্রতীক আর ঈমানের শক্তির জীবন্ত উদাহরণ।
তিনি শিখিয়েছেন বিজয় আসে অস্ত্রে নয়, আসে ঈমানে। মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, তার নিজের ভেতরের অন্ধকারের সঙ্গে। যদি উদ্দেশ্য পবিত্র হয়, মন অটল হয় আর সত্যের ওপর দাঁড়ানো যায়, তবে এক মানুষের হাতেও ইতিহাস বদলে যেতে পারে। এটাই সাইফুল্লাহর গল্প, এক অজেয় সেনাপতির নয়, এক জাগ্রত আত্মার গল্প।